আমার অবস্থা ওই জাত মাতালদের মতো। মন খারাপ থাকলে তো কিছু কিনলে মনটা একটু ভালো হয়, আর ভালো থাকলে তো কিনলে আরো ভালো হয় না। এগুলো গাঁজা বা পাতা এরকম কিছু অর্ডার করিনি। আর পার্সেলটা যেহেতু রিসিভ করেছিল বাপি, সেহেতু আমার খেয়ালও পড়ছে না যে আমি আদতে কি অর্ডার করেছিলাম। পেলাম প্রায় ফাঁকা একটা পার্সেল। তারপরে ফোন চেক করে দেখলাম, আহা, আমি তো অপরিচিতার দানা অর্ডার করেছিলাম। ওরা আমাকে নেহাত ঠকায়নি। যাকগে, যাই হোক। ছেলে যখন গভীর রাতে ঘুমায় তখন ফোনটা হাতে নিয়ে একটু টুকটাক এটা ওটা দেখি। আর তখনই এটা ওটা অর্ডার করে দিই। আজ ৪-৫ দিন পরে দেয়, সেসব আর মনেই থাকে না। আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, তবে সেগুলোকে বাঁচাতে পারি না যত্নের অভাবে, সময়ের অভাবে। তো যাই হোক, ছাদে বেশ কয়েকটা গাছ লাগিয়েছি যেগুলো একদম যত্ন ছাড়াই বেঁচে ওঠে। আর এখানে দেখো আমার গোপু সোনাকে সকালে আমি আঙুর খেতে দিয়েছি। আর এগুলো আমাদের ব্যালকনির গাছ, এগুলোকে বিশেষ যত্ন করতে লাগে না। তবে ফোন দেখে দেখে না চায়ের পাতা দেওয়ার পরে বেশ উপকার পাচ্ছি গাছগুলোতে। আজকে ওর পাপার ছুটি, ও ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে। এই সময় চলো এই টবটা একটুখানি ভরাই। এগুলো ওরই স্কুলের এক কলিগ বিউটি দি, উনি সবাইকে গাছ গিফট করে। তো আমাকেও দিয়েছিল, আমি জাস্ট এরকম ধরে বসিয়ে দিয়েছি। বেশ ঘন গাছ হয়েছে, আর দেখো কত রং বেরঙের ফুল। তাই ভাবছি এই টবটা এরকম ভাবে বসিয়ে দিয়ে আমাদের ওপরের ওই জানালাটায় রাখবো। ছেলের সামনে তো আর ফোন দেখতে পারি না, এই রং বেরঙের ফুল দেখে মন ভরাবো। আমার কিন্তু আরো অনেক গাছ আছে, পদ্ম আছে, আপেল আছে, নাশপাতি আছে, সব দেখাবো পরের ভিডিওতে। আজকে সময় পেলাম আরো একটা কারণে, আমাদের এখানে মাসিতলার পুজো, সেহেতু রান্না বান্না নেই। গাছগুলোর একটু পরিচর্যা করব অল্প একটু, আর টিয়ার খাঁচাটা পরিষ্কার করব। আমাদের বাড়িতে গ্যাসের কি অবস্থা! আমরা তো নতুন করে কয়লায় জাল দেওয়া শিখেছি। কয়লাতে আগুন ধরিয়ে এখন আমরা রান্না বান্না করছি। এই দেখো আমার আঙুর গাছ, এই পার্সেলটাও এসেছে কয়েকদিন হয়েছে। এখনো ঠিক করে ওঠা হয়নি এই গাছটাকে কোথায় বসানো হবে, ছাদে বসানো হবে নাকি মাটিতে। তো যাই হোক, এই দেখো জানালায় এই টবটা দিয়ে দিয়েছি, ফুলদানির মতো এইভাবেই বেড়ে উঠবে আর নানান ফুল দেবে প্রায় সারা বছর।